প্রিয় দর্শক শ্রোতা, কিয়ং কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও থেকে আপনাদের সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। আজকের ভিডিওর প্রসঙ্গ সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াত। একবার প্রশ্ন করেছেন যে আয়াতে আল্লাহ কি বুঝাচ্ছেন। আমি প্রথমেই বলে নিচ্ছি, কোরআনে বাংলা ব্যাখ্যা অনেক জায়গায় ভুল করেছেন। আল্লাহ কি বুঝাতে চেয়েছেন সঠিকভাবে তা বলা হয়নি। আর এই সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াত একটি। অনেকে ধারণা করছেন এবং অনেকে বুঝে নিচ্ছেন, যারা কোরআন থেকে বিভাজিত হচ্ছেন তারা ব্যাখ্যা করছেন যে আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপর সালাত কায়েম করে। অথচ আল্লাহ এখানে সূরা আহজাবের সাল্লুনা এই শব্দ দিয়ে বুঝাচ্ছেন যে আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপর রহমত বর্ষণ করেন, কল্যাণ, শান্তি, রহমত প্রেরণ করেন নবীর উপর তথা মানব জাতির উপর। যেমন আল্লাহ কোরআনের প্রতিটা আয়াত, প্রতিটা অক্ষর মানব জাতির জন্য কল্যাণ। সালামুন আলা মুহাম্মদ কিন্তু মানব জাতি, উনি মানুষ। সুতরাং সালামুন আলা মুহাম্মদের উপর কোরআন নাজিল হয়েছে। যত কল্যাণ, যত রহমত, যত শান্তি সালামুন আলা মুহাম্মদ তথা আমাদের উপরে আল্লাহ প্রেরণ করেছেন। এর অর্থ হল সাল্লুনা। সালাত শব্দের অর্থ হল ব্যাপক, মুনাজাত, রহমত, কল্যাণ, জিকির এবং আনুষ্ঠানিক সালাত। এবং এই সালাত শব্দের অর্থ হল নিরপেক্ষভাবে শুধুমাত্র কোরআন অনুসরণ করা, কোরআনের বিধান ছায়ার মতো অনুসরণ করার নাম সালাত। সুতরাং আল্লাহ এখানে বুঝাতে চেয়েছেন যে নবীর উপর আল্লাহ এবং তার ফেরেশতারা রহমত প্রেরণ করেন। করেন মানে ওহী নাজিল করেন, তাকে রক্ষার জন্য, তার কোরআন প্রতিষ্ঠার সহায়তা, সবকিছু আল্লাহ করেছেন তথা সমস্ত মানুষকে আল্লাহ রক্ষা করছে। যত কল্যাণ, যত শান্তি, যত রহমত সবকিছু দিচ্ছে। তা আমরা যদি বলি যে আল্লাহ সাল্লুনা অর্থাৎ রহমত প্রেরণ করেন সমগ্র মানুষের উপর এবং যারা বিধর্মী আছে তাদের উপরও রহমত প্রেরণ করেন। আল্লাহর রহমত না থাকলে তো তারা বেঁচে থাকতে পারতেন না, সুস্থ থাকতে পারতেন না। সুতরাং তাদের উপরও রহমত আছে। এই কথাই আল্লাহ বলছেন যে ফেরেশতা এবং আল্লাহ নিজে নবীর উপর রহমত প্রেরণ করেন। এটা সালাত কায়েম করে না। আমরা যেমন আল্লাহর প্রতি সালাত কায়েম করি, আনুষ্ঠানিক সালাত পড়ি, এটা বোঝানো হয়নি। সাল্লুনা রহমত। সুতরাং কোরআনের ব্যাখ্যা বুঝতে অন্য আয়াতে যেতে হবে। একটা শব্দ দিয়ে অনেক অর্থ বোঝানো হচ্ছে। এই সাল্লুনা দিয়ে যদি আপনি সালাত বুঝেন তাহলে ভুল করবেন, পথভ্রষ্ট হবেন। আল্লাহর উপরে কেউ নেই যে আল্লাহ কারো উপরে সালাত কায়েম করবে। বিশেষ করে আমি এই ভাইকে বলছি যিনি জিজ্ঞাসা করেছেন, একটু দেরি হলে উত্তরটা দিতে পেরেছি বলে। সুতরাং আল্লাহ রহমত প্রেরণ করে, আমাদেরকেও বলছে যে নবী রাসূলদের উপরে রহমত প্রেরণ করো, অর্থাৎ সালাম দাও। সালামুন আলাল মুরসালিন, এই কথাটা আল্লাহ বলে দিয়েছে। আমাদের সমাজে দেখবেন মানব রচিত অনেক দুরূদ তৈরি করেছে, নবীর উপর দুরূদ পড়তেছে, বিভিন্ন ভাবে দুরূদ পড়তেছে। আমাদের সমাজে দেখবেন বালাগুল আলা আবেকমালিহি এই ধরনের শেখ সাদির কবিতাকে দুরূদ হিসাবে মানছেন। যে দুরূদ ইব্রাহিম সেটাও মানুষের বানানো পড়ছেন। অথচ আল্লাহ শিখাচ্ছেন যে সালামুন আলাল মুরসালিন, সমস্ত নবী রাসূলদেরকে সালাম দেন। এখন এক ভাই প্রশ্ন করলেন
আজকে এই ভিডিওতে আমি আপনার উত্তরটা দিচ্ছি যে নবী রাসূলরাও তো মৃত, তাদের মধ্যে সালাম দিচ্ছেন কেন? দোয়া কিভাবে হলো? তাহলে আপনি যে বললেন যে মৃত মানুষের জন্য দোয়া করা যাবে না, এখানে আল্লাহ বলে দিয়েছেন যে সালামুন আলাল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের প্রতি দোয়া করো। এখন আল্লাহ এই সালাম, এই দোয়া তাদের কাছে কিভাবে পৌঁছাবে এটা আল্লাহ জানেন। কিন্তু আমি যেটা বলছি যে মৃত ব্যক্তির সৎকারের জন্য যে দোয়া করা হয়, যে জানাজার নামাজ পড়া হয়, মিলাদ পড়ানো হয়, 40 দিন 4 দিনের দিন মানুষ কেটে খাওয়ানো হয়, তাদের রূহের মাগফিরাত কামনা করা হয়, কোরআনের বসকে দেওয়া হয়, এই ধরনের কোনো নিয়ম পদ্ধতি আল্লাহ আমাদের জানায় নেই। সুতরাং যারা করবে সেটা কোরআন বহির্ভূত অনুমান ভিত্তিক ইবাদত। সুতরাং আল্লাহ বলে দিয়েছেন যে অনুমান ভিত্তিক এবং কোরআন বহির্ভূত কোনো ইবাদত করা যাবে না। সেটা সূরা হজের 71 নম্বর আয়াত। যারা শুনছেন আশা করি বুঝতে পেরেছেন যে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ যে বলছেন সাল্লুনা, এই সাল্লুনা শব্দের অর্থ হল আল্লাহ নবীর উপরে রহমত প্রেরণ করেন এবং তার ফেরেশতারা রহমত প্রেরণ করেন। এটা সালাত নয়। আমরা যেমন আল্লাহর প্রতি সালাত কায়েম করি, আনুষ্ঠানিক সালাত পড়ি, সেই সালাত আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপর পড়েনি। ভুল ব্যাখ্যা কোরআনের। অনেক জায়গায় এটা আবার অনেক কোরআনের বাংলা অর্থ করতে যে অনেক মানে যারা অর্থ করেছেন তারা শুদ্ধ বলেছেন। সাল্লুনা শব্দের অর্থ হলো রহমত প্রেরণ করা, এটা সালাত নয়। আশা করি ভাই বুঝতে পেরেছেন যিনি প্রশ্ন করেছেন। সুতরাং আসুন কোরআনটা নিয়ে চেষ্টা করি, গবেষণা করি, বোঝার চেষ্টা করি। এটা প্রতিশব্দ, একটা শব্দে অনেক অর্থ বোঝায়, সেন্টেন্সের উপরে এটা নির্ভর করবে। যেমন বাংলা অনেক শব্দ আছে, ভাই একটু হাতটা লাগান, এটা দিয়ে আপনি কি বুঝবেন? হাতটা লাগান মানে আমাকে সাহায্য করুন, তাই না? এরকম আরবির বেলায় এরকম শব্দ আছে। সুতরাং সাল্লুনা শব্দের অর্থ হলো আল্লাহ এবং তার ফেরেশতারা রহমত প্রেরণ করে নবীর উপর। আমাদেরকে আল্লাহ বলছেন যে তোমরা দোয়া করো তাদের জন্য, যেটা বললাম সালামুন আলাল মুরসালিন বল, সমস্ত নবী রাসূলদের উপর শান্তি বর্ষিত হোক। শান্তিটা দিবে কি? আল্লাহ। সালাতি রহমত, আল্লাহর রহমত আমাদের উপরে আসছে, বিধান আমাদের উপরে আসছে, আল্লাহর বিধান। অনেকে এই বিধানকে ছেড়ে দিয়ে হাদিসের বিধান নিয়ে ব্যস্ত আছে, তাদের জন্য কঠিন শাস্তি আল্লাহ রেখেছে। কোরআন থেকে বিভাজিত হওয়া যাবে না। সুতরাং ভাই সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ নবীর উপর রহমত প্রেরণ করেন, তার ফেরেশতারা রহমত প্রেরণ করেন। এটা সাল্লুনা শব্দের অর্থ আমরা যেভাবে আল্লাহর প্রতি সালাত কায়েম করি সেটা নয়। সুতরাং ভুল বুঝবেন না। আপনি যদি কোনো ওয়াজ নসিহত থেকে শুনে থাকেন তাহলে তারা ভুল বলেছে, এটা নয়। শুধু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ভুল বলছেন। সূরা হাশরের 7 নম্বর আয়াতের ভুল বুঝাচ্ছেন যে নবী যা দিয়ে গেছে তা গ্রহণ করো, তার মানে বুখারী শরীফ, মুসলিম শরীফ গ্রহণ করতে বলছেন। অনেক মোল্লারা এইভাবে ওয়াজ করছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল দিয়ে বুঝাচ্ছেন যে আল্লাহরও মানতে হবে, নবীকেও মানতে হবে। কিন্তু এটা বলে দিচ্ছেন না যে আল্লাহ যা নবীকে বলছেন নবী তাই অনুসরণ করেছেন এবং ওই আল্লাহর কথাটাই আমাদের কাছে প্রচার করেছেন, যার জন্য আল্লাহ আমাদেরকে বলছেন নবীকে অনুসরণ করতে। নবীর অনুসরণ মানে কোরআনের অনুসরণ, কোরআনের অনুসরণ মানে আল্লাহর অনুসরণ। নবী এবং আল্লাহর যে বিধান এটা পার্থক্য নয়। অথচ আজকে সমাজে মোল্লারা এটাকে পার্থক্য করছেন যে বুখারী শরীফ, মুসলিম শরীফ এটা নবীর বিধান, যা সুন্নত, আর কোরআন হলো আল্লাহর বিধান। সুন্নত এবং আল্লাহর বিধান ফরজ দুটাই একসাথে পালন করতে হবে। অথচ সুন্নত এবং ফরজ একই। সুন্নতুল্লাহ, আল্লাহ যেটাই সুন্নত সেটাই ফরজ, অর্থাৎ সরাসরি আল্লাহর সাথে শিরক করা, যে নবীর সুন্নত হিসাবে
আপনি যদি কোনো বিধান মানেন। আশা করি বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা সকলে ভালো থাকেন, দেশে প্রবাসে যে যেখানে আছে কোরআনের পথে থাকুন। কোরআনই মুক্তির পথ, ইন্না হাযাল কোরআন, আল্লাহ বলছেন কোরআনই সত্য পথ, অন্য সকল কিছু মিথ্যে। আল্লাহর বিধানকে মানতে হবে, মোল্লাদের নয়। মোল্লারা যা বলে কোরআন দিয়ে যাচাই করতে হবে সেটা কোরআনে আছে বা নেই। আপনি যদি প্রজ্ঞা জ্ঞান আপনি আপনার কাজে ব্যবহৃত না করেন, ধর্মের ব্যাপারে ব্যবহৃত না করেন, তাহলে জাহান্নামে যেতে হবে। জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমরা জাহান্নামে আসলে কেন। মুদ্দাসসির, সূরা মুদ্দাসসির 42-43 নম্বর আয়াত। যে আমরা দুনিয়াতে আকেল ব্যবহার করতাম না, জ্ঞান ব্যবহার করতাম না, যে যা বলছে সেটাই ইবাদত করেছি, যার জন্য আমরা জাহান্নাম। সুতরাং কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের সতর্ক করছে, জ্ঞান এবং প্রজ্ঞা ব্যবহার করুন এবং শুধু কোরআনটাকেই মানুন। এটাই আমাদের বিধান, এটাই আমাদের ধর্ম। কোরআন সত্য পথ, সত্য পথে দাঁড়িয়ে থাকেন, জান্নাত আপনি পাবেন। আপনারা সকলে ভালো থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।